আসসালামু আলাইকুম। মোর্শেদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেয়ার করব চিকেন কারি রেসিপি। একদম ঘরোয়াভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি আমাদের সবার প্রিয় এক ধরনের রান্না। খুব কম উপকরণ আর অল্প সময়ে ঘরে তৈরি করব দারুণ স্বাদের চিকেন কারি। গরম ভাত, রুটি অথবা পরোটা সবকিছুর সাথে জমে যাবে এই ঝোল ঝোল চিকেন কারি রেসিপি। আজকের ভিডিওটি ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে সহজে বানানো যায় পারফেক্ট চিকেন কারি, তা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 1 কেজি সোনালী মুরগি নিয়েছি। আমি মুরগিগুলো ঠিক এইভাবে সাইজ করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনগুলো আমি রান্না করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেলগুলো একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু পুড়ে ফেলানো যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে, তাহলে রান্নার স্বাদ বদলে যাবে, খেতে ভালো লাগবে না। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ঠিক আমি এভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা, 4-5টি এলাচ ও দারচিনি। এখন মশলাগুলো ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিকেন। চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিট চিকেনগুলো কষিয়ে নেব। এর মাঝে আমি ঢাকনা খুলে বারে বারে নেড়েচেড়ে নিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়, এবং আমি এখানে আর কোনো পানি অ্যাড করিনি। চিকেন থেকে যে পানি বের হয়েছে তা দিয়েই আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি। আমার চিকেনগুলো কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন প্রায়। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ তরল দুধ। তরল দুধ দেওয়ার কারণে কিন্তু চিকেন কারির স্বাদ অনেকটা বেড়ে যাবে। এখন দুধের সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আরো 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার কারণে চিকেনে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ লোতে রেখে
5 থেকে 7 মিনিট জাল করে নেব। 7 মিনিট পর ফিরে আসলাম। আমার চিকেন কারি একদম রেডি। উপর থেকে তেল কিন্তু ভেসে উঠেছে। যখন দেখবেন আপনাদের উপর দিয়ে তেল ভেসে উঠেছে এরকম, তখন বুঝতে পারবেন যে আপনাদের চিকেনগুলো হয়ে গিয়েছে। অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।